এই শাপলা, ওঠ ওখান থেকে, সামনে এসে বস। এই বন্যা, পিছনে যেয়ে বস। অনন্যা, এই বেঞ্চে এসে বস। ওর আশেপাশে কেন ওর দুই বেঞ্চের মধ্যে যেন আমি কাউকে না বসতে দেখি? সবার মাথায় ঢুকছে? রানী থাকে মাঝখানে, আর রানীর আশেপাশে থাকার যোগ্যতা সবার থাকে না। সো আমার আশেপাশে কেউ বসবি না। আই এম দ্য কুইন। শোন, এখন আমরা ক্লাসে যেয়ে ক্লাসের দরজা বন্ধ করে দিব। কেন? দরজা লাগালে তো স্যার প্যাদানি দিবে। তুই বুঝবি না, এটাই করতে হবে। ওকে, ঠিক আছে। সাথী, তুই কি করতে চাচ্ছিস আমাকে একটু বুঝিয়ে বলতো। বুঝিস না, ও মনে হয় আরো একটা ক্লাসরুমে ঢুকতে দিবে না। এখন দরজা লক করে কোনো লাভ আছে? কিছুক্ষণ পরে তো স্যার চলে আসবেন। হ্যাঁ আমি জানি। এখন আমার কথা মন দিয়ে শোন। মনে কর এটা আমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট। আমরা ওই মেয়েকে একঘরে করে দিব, ওর সাথে কেউ মিশবো না। তোরা সবাই জানিস ওর ভাইকে দিয়ে আমাদেরকে মার খাওয়াইতে চাইছে। ওই মেয়ের সাথে আমরা কেউ মিশবো না, ওকে ভয় পাইয়ে দিব। কথা মাথায় থাকবে? এক ঘর রুলস মনে আছে তো না? কেউ যদি ওর সাথে আলগা পিরিত দেখাতে আসে, তার কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে, চল। আমি দরজা লক করে দিলাম, কেউ দরজা খুলবি না। ঈশান্ত, দরজা খোল, স্যার আসছে মনে হয়। এই, ওদিকে সর, বসে যাও। যাও, তুমি এখানে বসো। কি ব্যাপার, দরজা বন্ধ করে গেল? তাতে আপনার কি? চাকরি কপি করেছেন? না। সবাই শুনে রাখো, ওই যে মেয়েটাকে দেখছো, ওকে কেউ তোমরা ডিস্টার্ব করবে না। যদি ওকে কেউ তোমরা ডিস্টার্ব করো, হেড স্যার তোমাদের পানিশমেন্ট দিবে। এটা মাথা রেখো, হ্যাঁ? ঠিক আছে, করো। এই শাপলা, ওঠ ওখান থেকে, সামনে এসে বস। এই বন্যা, পিছনে যেয়ে বস। অনন্যা, এই বেঞ্চে এসে বস। ওর আশেপাশে কেন ওর দুই বেঞ্চের মধ্যে যেন আমি কাউকে না বসতে দেখি? সবার মাথায় ঢুকছে? রানী থাকে মাঝখানে, আর রানীর আশেপাশে থাকার যোগ্যতা সবার থাকে না। সো আমার আশেপাশে কেউ বসবি না। আই এম দ্য কুইন। ওয়ালাইকুম আসসালাম। বসো। কি ব্যাপার, ওর পাশে কেউ বসেনি কেন? ওর পাশে কেউ বসবে না স্যার। কেন? এমনি। ওয়েট, তোমাদের নামে বিচার আছে। এই কাল কি হয়েছিল? আর ওই সাথে কে কি করেছিল? হ্যাঁ, কথা বলছো না কেন কেউ? যদি কেউ স্বীকার না করো তাহলে কিন্তু আমি প্রত্যেককে পেদানি দেব। এই শান্ত, এদিকে এসো। কি হয়েছিল কাল? স্যার আমি জানি না স্যার। বলো। জানি না স্যার। স্যার এই কি হয়েছিল বল। স্যার স্যার সত্যি আমি জানি না স্যার। সাকিব আর মিরাজ জানে। সাকিব আর মিরাজ কি জানে? স্যার সাকিব মিরাজকে আরোর সাথে কথা বলতে পাঠিয়েছিল, কিন্তু স্যার মিরাজ পায়ের বাড়ি খেয়ে তার আরোহীর গায়ের উপর পড়ে যায়। এই সাকিব আর মিরাজ এদিকে এসো। আমি জানতাম এই তিনটা মিলে কোন একটা অঘটন ঘটাবে।
এই কি হয়েছিল? হ্যাঁ, এই কান্ধর কান্ধর বদমাইশ হয়ে যাচ্ছে দিন দিন। এই কান্ধর আরোহীকে সরি বল, সরি বল। উই আর এক্সট্রিমলি সরি স্যার। ঠিক আছে, যে বসো, যাও। ওকে, আজকে তাহলে আমরা 14 নম্বরের অধ্যায়ের অঙ্কগুলো করব। এই বই খোলো সবাই। এই এটা কে করেছে? এই নাজিয়া, এটা কি তুমি করেছো? জি না স্যার, আমি কেন করব? তাহলে এটা কে করলো? এই শান্ত, এটা কে করেছে? স্যার অযথা স্যার আমাকে এবার আর মাইট দিবেন না স্যার। এই বিষয়ে স্যার আমি কিচ্ছু জানি না স্যার। বিশ্বাস না করলে স্যার সাকিবকে আর মিরাজকে বলেন, ওদের জিজ্ঞাসা করেন। তুই আমাদের টানছিস কেন? কিছু জানিস না তো বল জানি না, জানি না জানি না বলে সব বলে দিচ্ছিস কেন? এই তোমাদের মধ্যে কি কথা হচ্ছে? না স্যার, ও জানে কিনা জিজ্ঞাসা করছিলাম। সত্যি ও কিছু জানে না। আচ্ছা ঠিক আছে, দপ্তরে ফারুককে ডাক দিয়ে নিয়ে আসো। স্যার, তবে এটা কে করলো? এখন কি আমার মান সম্মান থাকবে? এটা যেই করেছে আপনি তাকে খুঁজে বের করুন এবং উপযুক্ত শাস্তি দেন। আমার তো মনে হয় স্যার নিজেই করছে। যা, কি বলিস? আরে হ্যাঁ, দেখ স্যার কিন্তু মনে মনে খুশি। স্যার অল্প একটু ব্যাপারে এত রিয়াক্ট করে খেপে যায়, আর এরকম বড় একটা শয়তানি কে করলো? স্যার তেমন রিয়াক্টই করছে না। আমার কি মনে হয় জানিস, স্যারের মনে মনে লাড্ডু ফুটতেছে এটা দেখে। এই ফারুক, এটা কি বোর্ডে? কে করেছে এটা? স্যার আমি তো জানি না। কি জানো তাহলে তুমি? কি কাজ সারাদিন তোমার? স্কুলের কোনো খোঁজ খবর থাকে তোমার কাছে? সারাদিন তো টই টই করে ঘোরো। স্যার একটা কথা ছিল, বোর্ডে আপনার নাম আর নাজিয়ার নাম লিখে মাঝখানে প্লাস চিহ্ন দিয়েছে, এর মানে কি স্যার? মানে ব্যাপারটা বুঝলাম না ঠিক। তামিম, তোর প্ল্যান কি রে ভাই? হয়তো কিছুই বুঝতেছি না। সময় আর সুযোগের অপেক্ষা। একটা একটা করে ধরবো, হাত পা ভাঙাই নদীতে ফালাই দিব। ওরা বিকালে স্কুলের পেছনের মাঠে ফুটবল খেলতে আসে। স্কুলের পেছনের মাঠে? হ্যাঁ। ওরা সবাই আসে? না সবাই না, অনেকে থাকে আর কি। কি অবস্থা তোর? এই তো শোন, আমরা একটা রিউনিয়নের আয়োজন করতে যাচ্ছি আমাদের এইচএসসি ব্যাচের সবাই মিলে। তোদের দুজনকে কিন্তু থাকতে হবে। লিস্ট করছস? হ্যাঁ করছি তো। আমার লিস্টটা দেখতো। দেখ আছে। আছে।
সিয়ামের নাম এই লিস্টে থাকবে না, নতুন করে লিস্ট কর। তুই সিয়ামের নাম দেখে লিস্ট ছেড়ে ফেলে, সিয়াম তোর নাম দেখে লিস্ট ছেড়ে ফেলে, এভাবে হবে কিভাবে? দেখি রিউনিয়নে কে কে আছে। সবাই আছে। তামিম রিইউনিয়নে থাকবে না। তো তুই লিস্টটা ছিলি কেন? ওখানে আমাদের সবার নাম এবং হিসাবগুলো ছিল। এখন তো শুধু লিস্ট ছিঁড়ছি, আমার কথা না শুনলে তোর সব ছিঁড়ে ফেলবো। তামিম রিইউনিয়নে থাকলে আমি রিইউনিয়ন হতে দেবো না। এভাবে যদি তুই আর সিয়াম এমন করিস তাহলে কি আমাদের রিউনিয়ন হবে না? হবে না কেন? অবশ্যই হবে। তুই সিয়ামরে ছাড়া সবকিছু ম্যানেজ কর, বাকি সবকিছু আমি সামলাবো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তোরা দুজন ছিলে আমাদের কলেজের বেস্ট ফ্রেন্ড, আজ কেন এই শত্রুতা? এটাই তো কোথায় দেখার প্রশ্ন, সবাই জানতে চায়। তো আমিও জানতে চাই, বল। জানবি যা নতুন লিস্ট তৈরি কর। আচ্ছা, ঠিক আছে।